বন্ধুরা, আমি সৌভিক। আজ তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আরেকটি নতুন জনপ্রিয় অ্যানিমে রিউমেন শকুনার পোর্ট্রেট চিত্র, যা সম্পূর্ণ ওয়াটার কালার দিয়ে দেখানো হয়েছে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে 2B পেন্সিল দিয়ে আউটলাইনগুলোকে ভালো করে নিতে হবে। অ্যানিমে চিত্রগুলি আঁকার সময় লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা চরিত্রের একটি আলাদা গঠন বৈশিষ্ট্য থাকে। ড্রয়িং করার সময় সেই বৈশিষ্ট্যগুলিকে ফুটিয়ে তুললেই প্রত্যেকটা ক্যারেক্টার অন্যদের থেকে ভিন্ন হিসাবে বোঝা যাবে। এইবারে শুরু হচ্ছে রং করার পর্ব। আমরা পুরো ছবিটি পোস্টার কালার দিয়েই করব। প্রথমে খয়েরি কালারের সঙ্গে সাদা কালার মিশিয়ে হালকা করে সম্পূর্ণ স্কিন ফুটিয়ে তুলতে হবে এবং শ্যাডো জায়গাগুলিকে আপাতত ছেড়ে দিতে হবে, যাতে হাইলাইট পুরোপুরি বোঝা যায়। ড্রেস করার ক্ষেত্রে আমাদের পার্সিয়ান ব্লু, গ্রিন এবং ব্ল্যাক মিশিয়ে একটু স্যাপ গ্রিন টাইপের কালার এলে সেটাই আমরা ড্রেসে করে নেব এবং বাকি জায়গাটি সাদা আর কালো মিশিয়ে গ্রে কালার দিয়ে ফুটিয়ে তুলব। চুলের ক্ষেত্রে আমরা লালের সঙ্গে সাদা মিশিয়ে পিঙ্ক করব এবং যেই নিচের শ্যাডোগুলি রয়েছে সেগুলি হালকা ব্রাউন মিশিয়ে একটু ডার্ক করব। গলার অংশগুলিতেও আমরা খয়েরির সঙ্গে হালকা ব্ল্যাক মিশিয়ে ডার্ক করব, যাতে মনে হয় সেটি শ্যাডো আছে। মুখের ক্ষেত্রে আমরা ভিতরে ব্রাউন কালার করব এবং দাঁত যেইগুলিতে থাকবে, টিথের জায়গাগুলি আমরা সাদা রেখে দেব। ভাঁজগুলিতেও আমরা ব্ল্যাক পেন্সিল দিয়ে ভাঁজগুলিকে ফুটিয়ে তুলব। এইবার হাতের অংশগুলিকেও আমরা ব্ল্যাক পেন্সিল দিয়ে করব, অর্থাৎ প্রত্যেকটি আঙ্গুলের আউটলাইনকে ভালো মতো বোঝানোর জন্য আমি দেখো পেন্সিল দিয়ে সেগুলিকে ফুটিয়ে তুলছি। অ্যানিমে ফিগারের ক্ষেত্রে আউটলাইনটা অনেক ক্ষেত্রেই বেশি জরুরি হয়ে যায়, তাই তোমরাও আউটলাইন করলে সেই ছবিগুলিতে দেখবে বেশি ফুটে উঠবে। হাতের ট্যাটুগুলো ব্ল্যাক পেন্সিলের সাহায্যে সম্পূর্ণ করলাম। এগুলি তুলি কালার দিয়েও করা যেতে